কই বাবা কই? ঘুম থেকে উঠে গেছো? যাও স্কুলে চলে যাও। ওয়েলকাম টু মাই চ্যানেল তাপসী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসায় আজ আমি অনেকটা এগিয়ে এসেছি। এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো দেখো, ছেলেকে স্কুলে দিয়ে এলাম। স্কুলে দিয়ে এসে আমি রান্নাঘরে গ্যাস ওভেন পরিষ্কার করছি। আর রুটি করলে না পরে এই গ্যাস ওভেন এত নোংরা হয় যে মানে পরিষ্কার না করলেও হয় না। আর রান্নাঘরটাতে ওয়ালে সাদা টাইলস বসানো, ওগুলো মুছে পরিষ্কার না করলে আর মাঝে সাঝে একটু পরিষ্কার ভালো করে, যেহেতু আমার কিচেনে চিমনি নেই, তো ওই জন্য ওগুলো পরিষ্কার করতেই হয় মাঝের মধ্যে সার্ফ জল করে। তো থালা বাসনগুলো এবার মেজে নেবো আস্তে আস্তে। প্রচুর থালা বাসনও জমে গেছে। থালা বাসনগুলো এবার আস্তে আস্তে মাজতে থাকবো। তো তোমরা দেখতে থাকো। তো থালা বাসনগুলো আস্তে আস্তে এক এক করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো, আমাদের এইখানে লাইব্রেরিতে জলের আয়রন প্রচুর, মানে বসে চোখে না মাজলে পরে একদম মানে সাদা মতো হয়ে যায়, ফুল দাগ হয়ে যায়। ওই জন্য ভালো করে ধুয়ে করে ওগুলো পরিষ্কার করতে হয়। এক এক করে সব দিয়ে পরিষ্কার করে নেবো। আর রান্নাঘরটাতে প্রচুর গরম, এত গরম, একটাই তো জানালা। থালা বাসন ধোয়ার শেষের দিকে এখন গরম পড়েছে। দেখো, এডিট করতে বসে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি।
দেখো আমার ভাই সবার দিতে গিয়ে বারে বারে শুধু গলাটা একটু আটকে যাচ্ছে, আমি তো হয়ে যাচ্ছে প্রায় গলাটা মাঝে মাঝে ছাড়ছে, ওই জন্য ওই আওয়াজটা হচ্ছে। তো একটু সবাই মানিয়ে নিও, সরি। তো থালা বাসনটা ধুয়ে নিলাম। দেখো এরপরে কী করবো। দেখো থালা বাসন ধোয়ার পরে এবারে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে না পরিষ্কার করলে পরে জল ফল পরে ওখানে থালা বাসন যেতে, আর ট্যাপটা লাগানো হয়েছে পুরো গ্যাস ওভেনের একদম পাশে পাশে। তো ভালো করে ওগুলো না মুছলে পরে হয় না। দিয়ে রান্নার নাটাগুলো পরিষ্কার করে নিয়ে হাতে সাবান দিয়ে দিচ্ছি। হাতটা এবার ভালো করে একটু দিয়ে নেবো। চোখে একটু মুছে নিলাম, চোখ মুখে একটু জল হাত দিয়ে মুছে নিলাম। চলো দেখি এবারে কী করি। এবারে ঘর দাওয়াটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। আর দেখো মাছ, আজকে শোল মাছের যুদ্ধ হয়েছে পুরো। এই শোল মাছটাকে কতবার না আচার মেরেছি মারার জন্য, কিছুতেই মারতে পারি। যতবার ধরতে যায় হাত ফসকে বেরিয়ে যায়, যতবার ধরতে যায় হাত ফসকে বেরিয়ে যায়। এই শোল মাছটা নিয়ে এসছে, আর আমি আমার তোমাদের দাদা ভাইকে একটু বকা দিয়েছি, কারণ এই এত বড় মাছ কাটতে বিরক্তি, ধরতে পারি না না, হাত ফসকে যায়। বড় করছে না, পুরো হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। শোল মাছের সাথে যেন কজন ধরো এটা যুদ্ধ হয়ে গেল। দেখো ওই আবার দিলাম, এই বড়িটা ফেলে দিলাম লম্বা করে। এবার ওরা আঁচটা ছুলে নেবো ভালো করে। ছাই বের করছি প্লাস্টিক থেকে, মানে ওরা আঁচটা ছুলতে গিয়ে ওখানে একটা চামচ নিয়ে এসেছি, একটা আলু ছিলার নিয়ে এসেছি, একটা বন্ধুরা আজকে বাজার থেকে আলু, চিংড়ি মাছ, পটল, আম তো নিয়ে এসছে। আর নিয়ে এসেছে তোমরা তো বাজার থেকে দেখেছো শোল মাছ। পটল, আম, আলু, মাছ, চিংড়ি মাছও দিয়েছে। তো এবার এক এক করে কালকে সবজিগুলো বাড়িতে কেটে উচ্ছে নিয়ে ছিল। রান্না বসাবো। মাছও কেটে ধুয়ে ভালো করে রেখে এসেছি, তোমরা দেখেই নিয়েছো। তাহলে আমি এবার সবজিগুলো কাটতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো সবজিপাতি সব কেটে নিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। গ্যাস ওভেন পরিষ্কার করে দিয়েছিলাম, গ্যাস ওভেনের চকাগুলো বসিয়ে দিচ্ছি। দিয়ে এবার গ্যাস ওভেন অন করে দেবো। এক এক করে হাঁড়ি কড়া দুদিকে বসিয়ে দেবো, কারণ যাতে তাড়াতাড়ি হয় সেই চিন্তা ভাবনাও করতে হবে। ছেলের আনানোর সময় হয়ে গেছে, ভাতটা আগে বসিয়ে দিয়ে তারপরে এদিকে সব ধুয়ে দেয়। দেখো উচ্ছে, পটল, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি বানাবো। এই চিংড়ি মাছ আর এই আলু পটল মাছ দিয়ে ঝোল হবে। এই মাছ করে নিই। এবারে মাছের নুন হলুদ মাখিয়ে নেবো ভালো করে। এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি যাতে গরম হয় ভালো। কড়া যতই ভালো গরম হবে মাছ ভাজতে তত ভালো লাগবে, কেননা কড়ার তলায় তো মাছ আর আটকে যায় না। কড়া যদি না ভালো হয়, তেল যদি না গরম হয়, ভালো গরম
যদি না হয় কড়া তেল, তাহলে মাছ ভাজাটাও ভালো হবে না। মাছ ভাজা কেন, সবই আলু ভাজা বলো যাই বলো না কেন, কড়ার মধ্যে জড়িয়ে যায় তখন। ওই জন্য কড়াটা আগে বসে ভালো করে গরম করে নিতে হয়, নিয়ে তারপরে তেল দিয়ে তেলটাকে গরম করে আস্তে আস্তে মাছ ছাড়তে হয়। তো দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে, আর আমি এদিকে নুন ঝাল হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি। পুরো মাছটাই করিনি, অনেকখানি বড় মাছ, তাই হাফটা আজকে করছি, আবার হাফটা কালকে করবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দেখো ধোঁয়া উড়ে যাচ্ছে, মানে কড়াইটা ভালোই গরম হয়েছে। এবার বেশিক্ষণ আর তেল গরম করতে লাগবে না, এবারে আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দেবো। তো তোমরা দেখো, তোমরা কি এইভাবে মাছ ভাজা করো? আমি মাছের যে কোনো জন্য মাছ, মাখানো হয়ে গেছে, এবার যে কোনো মাছই আমি এইভাবেই ভাজা করি। কড়াটা আটকে গেলে পরে ভালো লাগে না, এইভাবে আমি এবারে মাছের ঝোলের সবজিটা ভালো করে ধুয়ে নেবো। পটল আলুটা, যেহেতু পটল বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখলে হবে না, যেহেতু কাঁচা সবজি এটা। হ্যাঁ, তো এটা ভালো করে শসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আলুটাও ভালো করে কষলে ধুয়ে নেবো, নিয়ে জলটা ঝুঁকে দিয়ে দেবো। আর জানো তো, এই আলু পটল আর এর সঙ্গে কাঁচা আম দিয়ে কোনো দিন কেউ রান্না করেছে কি, প্লিজ কমেন্ট করে আমাকে জানিও তো। যদি না কেউ করো, যদি কেউ দেখতে চাও তো আমাকে একটু জানিও, আমি একদিন রেসিপিটা করে দেখাবো। পটলটা আগে ভালো করে ভেজে নিচ্ছি তেলের উপর দিয়ে, ভেজে পটলটা ভেজে তুলে নেবো, নিয়ে এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো। দেখো পটল ভাজা হয়ে এসেছে, এবারে আস্তে আস্তে আমি পটলটা তুলে নেব। এই পটল আলু দিয়ে তরকারি করতে গেলে পরে যেমন করছি এরকমই সেমই হবে। যখন পটল আলু সিদ্ধ হয়ে যাবে, তার মধ্যে যখন সরু সরু করে আমের লেস কেটে লেস করে ফেলে দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপরে তরকারি। এর মধ্যে কিন্তু আম যদি দাও তাহলে জিরে বাটা পড়বে না, যদি পারো হালকা করে সর্ষে বাটা দিতে পারো। হ্যাঁ, দিতে পারো, আবার নাও দিতে পারো, কিন্তু যেহেতু আম পড়ছে তো হালকা একটু সর্ষে বাটা দিলে ভালোই লাগে, কিন্তু এই গরমের মধ্যে সর্ষে বাটাটা খাওয়া উচিত না। খুব হালকা করে তরকারিটাই করেছিলাম, যেহেতু গরম পড়েছে প্রচুর, মাও অসুস্থ, তো ওই জন্য তরকারিটা একদম সেমলি হালকা করে করেছিলাম। তো সবাই খেয়েছে, আমার দুটো ছেলে খেয়েছে, আমার বর খেয়েছে, আমার মা খেয়েছে, আমি খেয়েছি, ভালোই লেগেছে। তো দেখো আমি কীভাবে তরকারিটা করছি, তোমরা দেখতে থাকো। পটলটা ভেজে তুলে নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে 5 ফোড়নটা একটু চুনিয়ে নেবো, যেহেতু 5 ফোড়নের যখন একটা যে কোনো ফোড়নের একটু চুনিয়ে নিয়ে এটা বাজ দিলে পরে তার মধ্যে আস্তে আস্তে করে পেঁয়াজ ছেড়ে দেবে। পেঁয়াজ ছেড়ে দিলাম, পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে এবার আলুটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা গাছে, যেহেতু গুঁড়ো লঙ্কা এর মধ্যে দেবোই না, হালকা যেহেতু স্লাইড তরকারি করছি, তো পেঁয়াজ কাঁচা লঙ্কা এর মধ্যে আলু দিয়ে দিলাম, আলুটাকে দিয়ে লবণ দিয়ে দিলাম, আলু দিয়ে আলু একটু গন্ধ থাকে, পুরো রসটা বেরিয়ে আসবে। তো দেখো আমি কীভাবে তরকারিটা
রান্নার পরে যে বাসনগুলো বার হয়েছিল সেই বাসনগুলো আবার সিমটা কেমন দাগ হয়ে গেছে, এত আয়রন। এই কিছু জায়গায় দেখো পুরো লাল হয়ে গেছে। আমাদের জলে ক্ষতি দেয়, পুরো ডিপ নোংরা। আর মানে একদম নদীর কোলে তো, নদীর ধারেতে একদম ওই জন্য কি জানি না না এবার হয়তো ভাবি যে আমি ডেলি বাসি নিয়ে ওগুলো পরিষ্কার করা, কিন্তু জলের আয়রন আমার এমনি কাপড় জামা তো এই জলে মানে সব দিন প্রায় বলতে গেলে রেগুলারই আমার কাজ করা হয়, রেগুলারই আমার কাজ করা হয়। জলের জন্য আমার হাতের সংখ্যা টাকা সবই লাল হয়ে যায়, ওখান থেকে পরিষ্কার করে রাখি বলে অতটা বোঝা যায়। তো দেখো মাছের ঝোলটা ফুটছে, ফুটতে থাকবার ও পাশে আমি ওই উচ্ছে পটল আর আলু চিংড়ি মাছ দিয়ে যে সবজি চচ্চড়িটা বানাচ্ছি ওটাই একধারে ওই ধারে ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি। আর এই দিকে তরকারিটা ফুটছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ছোটো মানে সকালে একবার উঠলে পরে আর কীভাবে সময় যায় নিজেই বুঝতে পারি। তো দেখো আজকে দুপুরে কী রান্না করলাম, ভাত করেছি, উচ্ছে পটল চিংড়ি মাছ আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর পটল আলু মাছ দিয়ে ঝোল করেছি, বেশি কিছু করিনি। এবার আর একটু টক দইও নিয়ে এসছে। খাওয়া দাওয়া সবার কমপ্লিট। আর বাইরে রোদটা দেখো, ব্যাক ক্যামেরা করি দেখো। আর ছেলেকে ঘুম থেকে তুলে হাতের কাজ করাচ্ছিলাম, হাতের কাজ করিয়ে নিয়ে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিলাম। বাঙালিদের ঘরে আমার সকাল বন্ধন সন্ধ্যা একা তো একা খেতে দিতেই শিখে লাগে। গেছে, তাই তো সোনা? তুমি ভালো ছেলে তো, তুমি গুড বাই। ও বাড়ি বাবাই। শোনো বন্ধুরা, আমার বন্ধন বলছে বন্ধুদের বলো আমার মা আজকে লুচি আলুর দম করবে। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও, খেয়ে নাও। তো বন্ধুরা দেখো ময়দাটা মেখে নেব। আমার বন্ধন লুচি খাবে আর ওর বাপির জন্য আটা মাখবো রুটি করার জন্য। তো আমি মেখে নিই, তারপরে আসছি। বন্ধুরা আমার লুচি ভাজা হয়ে গেছে ছোট ছেলের জন্য, ছোট ছেলের বায়না লুচি খাবে, আর এই রুটি হয়ে গেছে ওর বাপির জন্য। এবার একটু আলু তরকারি বানিয়ে দেবো, দিলে ব্যাস হয়ে যাবে। আর দেখো এইগুলো করতে গিয়ে পুরো ঘেমে স্নান হয়ে গেছে, গরম ভীষণ গরম পড়ছে। তো বাই, আবার পরে আসছি। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, পারলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।